হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রায় 9 মাস পরে, অনেক দিন পরেই কিন্তু আপনাদের সামনে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, কারণ বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়ে যাওয়ার কারণে আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি, এই ভিডিওটা অনেক ফার্মার বন্ধুদের জন্য খুবই উপকারী হবে। কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা আপনাদের খামারে যদি কোনো গরু মহিষ এবং ছাগলের বাঁটের মধ্যে ঘা হয়ে যায় ও বাঁট ফেটে গিয়ে ঘা হয়ে যায়, ক্ষত ঘা হয়ে সেখানে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আপনারা কোন মেডিসিনটি সেখানে ইউজ করতে গেলে আপনারা খুব তাড়াতাড়ি সেই গরু মহিষ এবং ছাগলকে খুব তাড়াতাড়ি ও অল্প সময়ের মধ্যে সুস্থ করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু আমি আপনাদের সামনে আপলোড করতেই থাকবো। তো চলুন দেরি না করে সে ভিডিওটি শুরু করা যাক। তো হ্যাঁ বন্ধুরা, আপনাদের খামারে ও বাড়িতে যদি কোনো ছাগল, গরু এবং গবাদি পশুর বাঁটের মধ্যে ঘা হয়ে যায়, বাঁট ফেটে যায় এবং সেখান থেকে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আপনারা কোন মেডিসিন অর্থাৎ কোন ঔষধটি সেখানে লাগাবেন যে আপনার সেই গরু মহিষ এবং ছাগলের ফেটে যাওয়া বাঁটটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং সেই গরু মহিষ এবং ছাগলটি সুস্থ হয়ে যাবে। তো অবশ্যই আমি আপনাদের বলবো যে আপনারা খুব সহজেই বাড়িতেই এই ট্রিটমেন্টটি করতে পারবেন। সেটি হচ্ছে ওয়াক্সি টেট্রাসাইক্লিন ইঞ্জেকশন। এই ওয়াক্সি টেট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি আপনারা নিয়ে নেবেন 30 ml ভাইল এবং 50 ml ও 100 ml ভাইলে আপনারা অ্যাভেলেবেল এই ইঞ্জেকশনটি পেয়ে যাবেন ভেটেরিনারি মেডিসিনের দোকানে। আপনারা এই ইঞ্জেকশনটি নিয়ে আসবেন এবং যে গরু মহিষ এবং ছাগলের যে বাঁটটা ফেটে গেছে বা সেই বাঁটে ঘা হয়ে গেছে, আপনারা প্রথমত নিম পাতার জল গরম করবেন এবং সেদ্ধ করে নেবেন। সেই জলটা দিয়ে আপনারা ঠান্ডা হয়ে গেলে সেই জলটা দিয়ে বাঁটগুলো আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন এবং তুলাতে করে আপনারা সেই ওয়াক্সি টেট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি নিয়ে সেই ছাগল, গরু এবং মহিষের যে ফেটে যাওয়া বাঁট আছে সেখানে আপনারা লাগিয়ে দিবেন। এইভাবে যদি আপনারা 2 থেকে 3 দিন বা 5 দিন ও 10 দিন আপনারা সেই গরু মহিষ এবং ছাগলের ফেটে যাওয়া বাঁটের মধ্যে সেই ইঞ্জেকশনটি প্রয়োগ করেন ও সেখানে লাগান, তো অবশ্যই আপনারা 100% রেজাল্ট পাবেন এবং খুব তাড়াতাড়ি আপনার গরু মহিষ এবং ছাগলটি সুস্থ হয়ে উঠবে। এছাড়াও আমি আপনাদের বলে দিই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে গেলে কিন্তু অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন সে সকল ঘায়ের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। তো অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন যদি প্রয়োগ করা যায় সেক্ষেত্রে আপনার গরু এবং মহিষ যদি অত্যাধিক পরিমাণে দুধ দেয় তখন কিন্তু সেই গরু এবং মহিষটির দুধের পরিমাণ অনেকটাই কমে যাবে। আর আপনারা যদি এই ইঞ্জেকশনটি সেই বাঁটের মধ্যে লাগিয়ে সেটাকে ভালো করেন তাহলে অবশ্যই আপনার গরু এবং মহিষটি সুস্থ ও সবল থাকবে, এমনকি আপনার গরু এবং মহিষের দুধের পরিমাণটা কোনোভাবেই কমবে না। তো অবশ্যই আমি যে ইঞ্জেকশনটি আপনাদের সামনে বললাম যে ওয়াক্সি টেট্রাসাইক্লিন কম্পোজিশনের যে কোনো ইঞ্জেকশন আপনারা ইঞ্জেকশনটি নিয়ে এসে সেই গরু মহিষ এবং ছাগলের বাঁটের মধ্যে লাগিয়ে দিবেন। 4 থেকে 5 দিন লাগানোর পরেই কিন্তু সেই গরু এবং মহিষটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকার হয়ে থাকবে। এই উপকার হলে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই সকল সমস্যার সমাধান করতে চেষ্টা করব। তো অনেক দিন পর ভিডিও আপলোড করার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার থেকে আপনারা ভিডিও নিয়মিত পেতেই থাকবেন এবং যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।